আমি তোমাদেরকে যে গল্পটা আজকে পড়াবো সেই ছোট গল্পটার নাম দি ওপেন উইন্ডো। ভীষণ ভালো লাগবে। দেখো, অনেক সময় আমরা জীবনে অনেকের কাছ থেকে এমন এমন গল্প শুনে মনে হয় একদম বাস্তব, কিন্তু ওই গল্পটা আসলে কাল্পনিক। মাঝে মাঝে আমিও তোমাদেরকে অনেক সময় ভূতের গল্প বলি, তোমায় আমি এমন ভাবে আকৃষ্ট করলাম গল্পের প্রতি যেন ওটাকে বাস্তব মনে হলো। তাই এখানেও এই গল্পটায় আমরা দেখব ইমাজিনেশন এন্ড রিয়ালিটির একটা মেলবন্ধন। গল্পের নাম দ্য ওপেন উইন্ডো, রিটেন বাই এইচ মুনরো। তার পুরো নাম হেক্টর ইউ মুনরো, এবং তার পেন নাম অর্থাৎ যে নামে তিনি লেখালেখি করেন তার নাম সাকি। একটু আগেই বললাম ও সাকি, না গান নয়, সাকি। তার জন্ম 1870 সালে, মৃত্যু 1916 সালে। এটা যেখান থেকে নেওয়া হয়েছে তার নাম বিস অ্যান্ড সুপার বিস। কত সালে? 1914 সালে। ক্লিয়ার? একদম সহজ, লাইন বাই লাইন আসো। মাই আন্ট উইল বি ডাউন প্রেজেন্টলি। এই আমার পিসি আসছে, মিস্টার নুটল পিসি আসছে। সেটা ভেরি সেলফ পজেসড ইয়াং লেডি অফ 15, অত্যন্ত আত্মমগ্ন, সেলফ পজেসড মানে নিজের মনেই সে খুশি থাকে সব সময়, বা বলতে পারো আত্মবিশ্বাসী, সেলফ কনফিডেন্ট। একটা 15 বছর মেয়ে বলল, একজন ভদ্রলোক এসছে বাড়িতে, বলল এই তো আসছে, পিসি আসছে, বসুন। In the meantime, you must try and put up with me. ততক্ষণে আপনি চেষ্টা করুন আমার সঙ্গে একটু মিলেমিশে থাকার, বা আমার সঙ্গে একটু গল্প গুজব করার। কি হবে তো? ফ্র্যাম্পটন নুটল endeavored to say, ফ্র্যাম্পটন নুটল চেষ্টা করেছিল, endeavored মানে কি বলেছিলাম, চেষ্টা করেছিল বলতে the correct something, মানানসই কিছু একটা, which should duly flatter the niece of the moment, যেটা ওই ভাইজিকে ওই মুহূর্তে একটুখানি প্রশংসা বা প্রশংসনীয় হয়। ওকে, ওর যাতে ওর মনে লাগে এমন কিছু বলবো আর কি, মনোপুত হয়। উইদাউট আনডিউলি ডিসকাউন্টিং, যাতে করে এমন কিছু না বলি যাতে সম্পূর্ণভাবে ওই কাকিমার ডিসকাউন্টিং হয়, ওই পিসির ডিসকাউন্টিং মানে অসম্মান হয়, যে আসতে চলেছে, দ্যাট ওয়াজ টু কাম। প্রাইভেটলি, মনে মনে, হি ডাউটেড, সে সন্দেহ করছিল, মোর দ্যান এভার, অনেকবার অলরেডি সন্দেহ করে ফেলেছে। ইট ইজ কল আ প্যালপিটেশন, তার মনে মনে একটা প্যালপিটেশন হচ্ছে। হেদার যে দিজ ফর্মাল ভিজিটস, এই যে সেজে গুজে আমি এই বাড়িগুলোতে আসছি, অন আ সাকসেশন অফ টোটাল স্ট্রেঞ্জার্স। এই সাকসেশন মানে কি? আজকে এর বাড়ি, কালকে ওর বাড়ি, মানে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া। আমি যে এই অজানা মানুষগুলোদের বাড়িতে আসছি ভ্রমণে বা দেখা করতে, উড বি ভেরি মাচ টুয়ার্ড হেল্পিং দ্য নার্ভ কিওর। এটা কি যথেষ্ট আমার এই যে স্নায়বিক সমস্যা রয়েছে সেটা নিরাময় করার জন্য? হুইচ ইউ সাপোজ টু বি আন্ডারগোয়িং, যেই রোগে সে ভুগছে, অর্থাৎ স্নায়বিক সমস্যা, মানসিক অবসাদে, সেটা কি কিওর হবে? আমি যে লোকের বাড়ি বাড়ি গিয়ে খুব যে কথা বলতে চাইছি, বেশি মানে আত্মীয়তা তৈরি করতে চাইছি, এতে কি আদেও কি আমার নার্ভাস প্রবলেমটা মিটবে, না নার্ভাস প্রবলেম মেটাতে গিয়ে ব্যথা যন্ত্রণা তৈরি হবে, উদুম মার খাবো। আই নো হাউ ইট উইল বি, আমি জানি কি হতে চলেছে। His sister had said when he was preparing to migrate to this rural retreat, যখন এই মিস্টার নুটল শহরে ছিল, শহরে মানে একাকিত্বে থাকা, পাশের বাড়ির সঙ্গে পাশের বাড়ির যোগাযোগ নেই, সেই শহর থেকে যখন সে প্রস্তুতি নিচ্ছিল এই গ্রামীণ পরিবেশে আসবার, তখন তার দিদি তাকে বলেছিল, আমি জানি তোর সঙ্গে কি ঘটতে চলেছে, বা তুই ওখানে গিয়ে কি করবি। কি করবে ও? ইউ উইল বারি ইয়োরসেলফ ডাউন দেয়ার, তুই এখানে বাড়ি মানে পুঁতে রাখা, তো তুই ওখানে নিজেকে ডুবিয়ে রাখবি, মানে তুই একাকী মগ্ন থাকবি, কারোর সঙ্গে কথা বলবি না, and not speak to a living soul, কোন মানুষের সঙ্গে তুই কথা বলবিও না, and your nerves will be worse, আর তোর এই যে স্নায়বিক সমস্যা আরো খারাপ হয়ে যাবে।
than ever from mopping. Mopping মানে মন খারাপ। মন খারাপ করতে করতে তোর সমস্যা আরো আরো সঙ্গীন হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে। একটু লোকজনের সাথে কথাবার্তা বলতে হয়, বুঝলি? শুধু পড়াশুনো করা মানে সারাদিন বই পড়া নয়। একটু সমাজে মেশা, বড়দেরকে দেখলে প্রণাম করা, একটু অ্যাটিকুয়েটস তৈরি হওয়া, তাই না? এটাও তো সামাজিক শিক্ষা। I shall just give you letters of introduction. আমি তোকে কিছু লোকের পরিচয় পত্রে বা চিঠি একখানি তোকে দিচ্ছি, যাদেরকে of all the people I know there, যাদেরকে আমি এখানে চিনি, সেই ধরনের কিছু মানুষের ইন্ট্রোডাকশন, পরিচয় পত্র তোকে আমি দিই। Some of them, as far as I can remember, যতদূর আমার মনে পড়ে, some of them, তাদের মধ্যে কেউ, were quite nice, ভীষণ ভালো। তার মানে এই যে মিস্টার নুটল, তিনি একটা স্নায়বিক সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন অবসাদে বা একাকিত্বে থাকতে থাকতে, তাই তিনি গ্রামে এসছেন গ্রামীণ মানুষের সঙ্গে কথা বলতে। আগেকার দিনে আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে আমরা কিন্তু এখনো প্রণাম করি, ভালো আছেন জিজ্ঞাসা করি, তারপর কেমন চলছে। এখন বাড়িতে দাদু ঠাকুমা বা দাদু দিদা আসলেও আমরা হাই ফোকস, ও গুড ম্যান, ইয়া ব্রো। যদি মা পাশ থেকে বলে এই প্রণাম কর দাদু, প্রণাম করলেই সব হয়ে যায়। How backdated you are. Hi grandma, hi grandpa। আর ওই লোকটা বুঝবে না গ্র্যাপা গ্র্যানা কি। Frampton wondered whether Mrs. Stapleton, the lady to whom he was presenting one of the letters of introduction, came into the nice division. Frampton wondered, Frampton মনে মনে ভাবছে, whether যে মিসেস স্যাপলটন, এই মিসেস স্যাপলটন মানে এই বাড়ির যিনি গৃহিণী, the lady to whom, যার সঙ্গে he was presenting one of the letters of introduction, এই চিঠিখানা নিয়ে এসছেন দেখা করতে, came into the nice division, তিনিও কি ওই ভালো মানুষদের মধ্যে পড়বে তো না, তিনিও হয়তো হতে পারে কোনো কর্কশ মানুষদের মধ্যে একজন। কি ব্যাপার, কিসের জন্য, কেন? তা আমরা যদি কারো বাড়িতে গিয়ে এগুলো শুনি ভালো লাগবে কি না? এরকমটা শুনবো, আরে আসুন, ই মা বাইরে কেন, বসুন বসুন, এরকম তো অ্যাটিকুয়েটস। কার মতন? লেডি ম্যাকবেথের মতন, মনে আছে? Do you know many of the people around here? Asked the niece, ওই ভাইজি, স্যাপলটনের ভাইজি, সে জিজ্ঞাসা করছে, 15 বছর বয়সের মেয়ে, সে জিজ্ঞাসা করছে, আচ্ছা আশেপাশে অনেকের সঙ্গে কি আপনার পরিচয় আছে? When she judged, যখন সে বুঝতে পারলো, they had sufficient silent communion, তারা বুঝতে পারলো যে যথেষ্ট নীরবে থাকা হয়ে গেছে। মানে একজন এসছে বাড়িতে, কথা না বলে দুজনে দুজনের মতন মানে নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু কারো সঙ্গে কারো বাক্যালাপ হয়নি। যখনই মেয়েটা বুঝতে পেরেছে তখনই বলল, আপনার আশেপাশে অনেকের সঙ্গে কি পরিচয় আছে নাকি দাদা? এরকম। হার্ডলি আ সোল, না প্রায় কাউকেই না বললেই চলে, সেই ফ্র্যাম্পটন, ওই ফ্র্যাম্পটন বলে বসলেন। মাই সিস্টার ওয়াজ স্টেইং হিয়ার, আমার বোন এখানে থাকতো, আমার দিদি এখানে থাকতো, অ্যাট দ্য রেক্টরি। এই রেক্টরি কথার অর্থ দেখো, নিচে লেখা রয়েছে হাউস ইন হুইচ দ্য মিনিস্টার অফ প্যারিশ লিভস। আসলে প্যারিসের যারা মন্ত্রী ছিল তারা যেই বাড়িতে থাকতো, মন্ত্রী বা মন্ত্রীদের আলয়, সেই বাড়িতে আমার, বা অনেকে বলে এটা ধর্মযাজকের বাড়ি। কার বাড়ি? ধর্মযাজকের বাড়ি। সেই বাড়িতে আমার দিদি থাকতো বা আমার বোন থাকতো। ইউনো, তুমি তো জানোই, সাম 4 years ago, 4 বছর আগে, she gave me letters of introduction to some of the people here. তুমি কি জানো যে 4 বছর আগে আমার দিদি বেশ কিছু লোকের চিঠি আমাকে দেয়, যাদেরকে তিনি এখানে চেনেন, তাদের সঙ্গে দেখা করবার কথা তিনি বলে এসছেন। আচ্ছা, he made the last statement in a tone of distinct, মানে স্পষ্ট, রিগ্রেট মানে আফসোস। লাস্টের কথাটা তিনি একটু আফসোসের স্বরে বললেন, তার মানে তিনি কিন্তু ইচ্ছে করে দেখা করতে আসছেন না, তিনি বাই অর্ডার আসছেন, তাই না? কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে নয়, বাই ফোর্স। দিদি বলেছে ওই মানে 4 বছর আগে যে কতগুলো চিঠি দিয়ে বলছে লোকগুলোর সঙ্গে দেখা করো, এই আর ভাল লাগে না আমার, এরকম ব্যাপার। দেন ইউ নো
পার্টিকুলারলি নাথিং অ্যাবাউট মাই আন্ট। তাহলে আপনি মানে খুব ভালো করে আমার পিসি সম্পর্কে জানেন না বলেন। পার্সুয়েড দ্য সেলফ পজেসড ইয়াং লেডি, তিনি জোর দিয়ে, পার্সুয়েড মানে জোর দিয়ে, ওই আত্মমগ্ন বা ওই সেলফ কনফিডেন্ট মেয়েটি জোর দিয়ে বলল, তাহলে আপনি কিছু জানেন না বলেন। অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস, তার নাম ঠিকানাটুকু জানি। অ্যাডমিটেড দ্য কলার, মানে ওই ফ্র্যাম্পটন বললেন যে আমি নাম ঠিকানাটাই জানি, আর বেশি কিছু জানি না। হি ওয়াজ ওয়ান্ডারিং ওয়েদার, তিনি আবার ভাবা শুরু করেছে। মিসেস স্যাপলটন ওয়াজ ইন দ্য ম্যারিড অর উইডোড স্টেট, তিনি ভাবছেন যে মিসেস স্যাপলটন কি বিবাহিত না বিধবা। An undefinable something about the room seemed to suggest masculine habitation. Undefinable মানে অবর্ণনীয়, মানে এই ঘরে পুরুষের অবস্থান একটু উপলব্ধি করা যাচ্ছে, কারণ এই ঘরে পুরুষের আনাগোনা আছে। তাহলে বোঝা যাচ্ছে তিনি ভাবছেন তিনি কি বিবাহিত না স্বামী মরে গেছে। ও কাকি, তোমার স্বামী আছে? Her great tragedy happened just 3 years ago. এটা ভাবতে ভাবতেই ওই বাচ্চা মেয়েটি বলে বসলো, আর বলবেন না দাদা, আমার পিসির যে দুঃখের কাহিনী, যে দুঃখের দিন 3 বছর আগেই ঘটে গেছে। That would be since your sister's time. আরে আপনার হয়তো আপনার বোন যখন এখানে থাকতো সেই সময়কার কথা। Her tragedy, হ্যাঁ, তার দুঃখ মানে কি? asked Frampton. Frampton প্রশ্ন করলো। Somehow in this restful country, এই শান্তিপূর্ণ একটা দেশে বা শহরে বা গ্রামে, spot tragedies seemed out of place. এই শান্তিপূর্ণ একটি গ্রামে যেখানে মানে কোনো দুঃখ দুর্দশা বেমানান, আউট অফ প্লেস মানে বেমানান, মানে এই জায়গায় দুঃখ মানায় না তো। ইউ মে ওয়ান্ডার, আপনি নিশ্চয়ই অবাক হবেন, why we keep that window wide open on an October afternoon. এই অক্টোবরের পরন্ত বিকেলেও কেন আমরা এই জানলাটাকে খুলে রাখি, তাই না? তাহলে এই গল্পটা কোথায়, কেন ওই ওপেন উইন্ডো নাম দিয়েছে, আমরা আস্তে আস্তে বুঝবো। সেইড দ্য নিস, ওই ভাইজি বলল, আপনি নিশ্চয়ই এতক্ষণ অবাক হয়েছেন যে এত বড় জানলা আমরা কেন খুলে রেখেছি। ভাবছেন তো? ইন্ডিকেটিং আ লার্জ ফ্রেঞ্চ উইন্ডো, তিনি আঙুল দিয়ে নির্দেশ করে দেখালো একটা বিরাট বড় ফরাসি জানালা। ফরাসি জানলাগুলো ইন্ডিয়ান ডোরসের মতন লম্বা এবং চওড়া হয়, মানে বড় জানালা। ঠিক আছে, দেখো নিচে থাকতে পারে পেয়ার অফ ফ্লোর লেন্থ উইন্ডোজ দ্যাট ওপেন ইন দ্য মিডল লাইক ডোরস, মানে দরজার মতন বড়। দ্যাট ওপেন্ড onto a lawn, যেটা একটা লনের ওপরে খোলা, মানে একটা সামনেই তৃণভূমি, খুঁড়লেই দেখা যাবে সেরকম। ইট ইজ আ কোয়াইট ওয়ার্ম ফর দ্য টাইম অফ দ্য ইয়ার, এই বছর এই সময় তো গরম থাকে, সেড ফ্র্যাম্পটন, সেই কারণে হয়তো খোলা। বাট হ্যাজ দ্যাট উইন্ডো গট এনিথিং টু ডু উইথ দ্য ট্র্যাজেডি, এই শোকের সঙ্গে এই জানলার কি সম্পর্ক? তোমার পিসির জীবনে একটা শোকের ছায়া নেমে এসেছে, কত বছর আগে? 3 বছর আগে, তার সঙ্গে জানলার কি সম্পর্ক? বুঝতে পারলাম না তো। আউট থ্রু দ্যাট উইন্ডো, তাহলে বলি শোনো, এই জানলা দিয়ে 3 years ago to a day, 3 বছর আগে এইরকম একটি দিনে, হার হাজব্যান্ড, তার স্বামী, হার 2 young brothers, তার 2 অল্প বয়সের যুবক ভাই, went off for their day shooting, তারা দিনের শিকারে তারা বেরিয়ে গেছিল এই জানলা দিয়ে। they never came back, তারা কোনোদিন আর ফিরে আসেনি। ইন ক্রসিং দ্য মুর, মুর মানে পতিত জমি, মানে যেই জমি পড়ে থাকে, ওই পতিত জমি পার করতে করতে, টু দেয়ার ফেভারিট স্নাইপ শুটিং, স্নাইপ এক ধরনের পাখি। দেখো, আর স্নাইপ ইজ আ কাইন্ড অফ বার্ড দ্যাট লিভস ইন সোয়াম্পি এরিয়াস, এক ধরনের পাখি যেগুলি জলাবদ্ধ এলাকায় থাকে। সোয়াম্পি এরিয়া মানে জলাবদ্ধ এলাকা, তাই ওই স্নাইপের তলায় লিখবে আ কাইন্ড অফ বার্ড লিভিং ইন SWAMPY। আবারও বলি SWAMPY, SWAMPY। এই সোয়াম্পি মানে জলাবদ্ধ,
এলাকা বা এরিয়া, সেখানে এই ধরনের পাখি থাকে। তাই ওই পতিত জমি পার করে তারা যখন যাচ্ছিল ওই পাখি শিকার করতে, ভালো করে বোঝো, the snipe shooting ground, they were all three engulfed in a treacherous piece of bog. তারা কি করে, আসলে অনেক সময় কোন জলাশয়ের উপরে এমন ভাবে শৈবাল বা ঘাস জড়ো হয়ে থাকে, বোঝা যায় না যে নিচে এত গভীর একটা জলাশয় রয়েছে। যেই পা দিয়েছি, এনগালফড মানে শুষে নিয়েছে তাদেরকে। কোথায়? বগ। বগ মানে জলাশয়। এই বদ্ধ জলাশয় তাদেরকে, যেমন চোরাবালি থাকে সেরকম জলাশয় তাদেরকে টেনে নিয়েছে। It had been that dreadful wet summer, ওই সিক্ত মানে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা সেই গ্রীষ্মকালে। ইউ নো, তুমি কি জানো, the places that were safe in other years, যে জায়গাগুলো বছরে অন্যান্য সময় সুরক্ষিত, gave away suddenly without warning, সুরক্ষার দিল না, হঠাৎ করে তাদেরকে কেড়ে নিল, উইদাউট এনি ওয়ার্নিং, কোনো সতর্কতা দেয়নি। বুঝতে পারছো এই জানলাটা কেন আমি খোলা রাখি বা কেন খুলে রাখা হয়? আমি রাখি না, কে রাখে দেখব। Their bodies were never recovered, তাদের দেহ কিন্তু উদ্ধার করা যায়নি। রিকভার মানে উদ্ধার করা। That was the dreadful part of it, আর এটাই সব থেকে ভয়ানক অংশ। Here the child's voice lost its self-possessed note, এতক্ষণ যে বাচ্চা বাচ্চা স্বরে কথা বলছিল, তোমরা কি জানো, সেই গলাটা এখন আর ভারী হতে শুরু করলো, অর্থাৎ বাচ্চা বাচ্চা ব্যাপারটা হারিয়ে গেল, সিরিয়াস টোনে কথা বলছে। and became flatteringly human, এখন একটু মানুষের মতন, ঠিক আছে, একটু আমতা আমতা করে কথা বলা। ফ্ল্যাটারিংলি মানে কি? আমতা আমতা করে বলা। সে বলা শুরু করলো, মানে বুঝতেই পারছো, মানে ভয়ে ভয়ে, ঠিক আছে। Poor aunt always thinks that they will come back someday, আমার বেচারা পিসিমা ভাবে সব সময় যে তারা একদিন ফিরে আসবে। They and the little brown spaniel, এই স্প্যানিয়েল একটা ছোট্ট কুকুর, লোমশ কুকুর, যে কুকুরটা ওদের সঙ্গে গিয়েছিল, that was lost with them, যেটা কিনা ওদের সঙ্গেই হারিয়ে গেছিল। and walk in at that window, এবং এই জানলা দিয়েই হেঁটে আসবে, just as they used to do, যেমনটা তারা করত। আমার পিসি এটা মনে করে। that is why the window is kept open every evening, এই কারণে প্রত্যেক সন্ধে এই জানলাটাকে খোলা রাখা হয়, till it is quite dusk, যতক্ষণ না, ডাস্ক মানে কি বাবা? গোধূলি, যতক্ষণ না গোধূলি হয়, মানে পরন্ত বিকেল থেকে গোধূলি পর্যন্ত খুলে রাখা হয়। Poor dear aunt, she has often told me, আমার বেচারা পিসি, তিনি মাঝে মাঝেই বলতেন, how they went out, কিভাবে তারা গেছে, আর হাজবেন্ড, তার স্বামী, with his white waterproof coat over his arm, মানে তার হাতের উপরে ওয়াটারপ্রুফ কোট, মানে আমরা বলতে পারি রেইনকোট, তার হাতের উপরে রেইনকোটটা নিয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছিল বলেছি, আর বৃষ্টি হয়েছে বলেই কিন্তু ওই জায়গাটা, ওই জলাশয়টা আরো ভয়ানক হয়ে গেছে। And Ronnie, her youngest brother, মানে আমার পিসির ছোট ভাই, তার নাম রনি, সিঙ্গিং, গান করতে করতে বেরিয়ে গেছে। বাটি, why do you bound, এটা গানের নাম। বাটি, কেন তুমি এমন করো, এটা গান, যে কোনো একটা গান, যেমন আমাদের এখানে বোঝে না, সে বোঝে না, একটা গান। He always did to tease her, আমার তার বোনকে সবসময় খ্যাপানোর জন্য এই গানটা করতো, বোনকে খ্যাপানোর জন্য গান করতো। ধরো কোন একটা মেয়ের নাম আছে মধু, ওকে দেখলে আমরা গান করি, ও মধু, ও মধু, এখানে আসো, বিকজ she said it got on her nerves, এটা বলে কারণ এই গানটা করলেই তার দিদি রেগে যায়, আর রাগাতে বা খেপাতে খুব ভালো লাগে, ভাই বোনেদের মধ্যে এটা থাকেই। Do you know, তুমি কি জানো, sometimes on still quiet evenings like this, এরকমই কোন সন্ধেবেলা, এরকমই কোন দিনে, I almost get a creepy feeling, আমার কারণ এটা মনের ভিতরে অদ্ভুত ভাবনা আসে, that they will all walk in through that window, তারা হয়তো প্রত্যেকেই জানলা দিয়ে আসবে। যদি এরকমটা হয়, আদৌ তো তারা বেঁচে নেই, তাই না? হতে পারে এই জানলা দিয়ে তারা আসলো, কেমন হবে বলো তো? তখন আমরা, ও মা গো, কি চাই। She broke off with a little shudder,
মেয়েটা না এই কথা বলতে বলতে একটু করে কেঁপে উঠো, বাবা গো যদি এরকম হয়, ও বাবা একটু কেঁপে উঠলো। দেখো যে গল্প বলে সে যদি ভয় না পায়, যারা গল্প শোনে তারাও ভয় পাবে না, তাই না? তারপর ও বাবা, it was a relief to Frampton when the aunt bustled into the room. এটা ফ্র্যাম্পটন একটু নিস্তার পেয়েছে, গল্প শুনে তো ভয় পেয়ে যাচ্ছিল। কখন? যখন ওই পিসি ঘরের ভিতরে প্রবেশ করলো উইথ আ রিল অফ অ্যাপোলজিস। রিল মানে ঘূর্ণায়মান, মানে পর 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 ক্ষমা চাইছে, কিছু মনে করবেন না, দেরি হয়ে প্লিজ কিছু মনে করবেন। এই যে বারবার করে একই কথা বলা, এবার রিলিং কি বলে, ঘূর্ণায়মান, ঠিক আছে? বারবার দেখুন, কিছু মনে করবেন না কিন্তু, প্লিজ কিছু মনে করেন না, আর দেখ প্লিজ একটু ক্ষমা করে দেন, এই একই কথা বারবার বলা। অফ অ্যাপোলজিস, ক্ষমা চেয়ে, ফর বিং লেট ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স, মানে আসতে দেরি হয়েছে তাই সে বারবার করে ক্ষমা চাইছে। আই অফ ভেরা, আচ্ছা ওই যে বাচ্চা মেয়েটা তার নাম ভেরা, সরি ভেরা, কি নাম? ভেরা স্যাপলটন হ্যাজ বিন অ্যামিউজিং ইউ, নিশ্চয়ই ও আপনাকে আপনার আনন্দ প্রদান করেছে আপনাকে নিশ্চয়ই ভেরা। শি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং, খুব মজাদার মেয়েটা। সেইড ফ্র্যাম্পটন, ফ্র্যাম্পটন বলল মেয়েটা খুব মজাদার। ঠিক আছে, এইটুকুনি আমরা পড়লাম, খুব বেশি কি পড়লাম, আর অল্প একটু বাকি আছে না, ব্যাস আমরা দুদিনে কমপ্লিট করব, অল্প অল্প করে এগোবো, চলো।